हाई फ्रेंड्स ग्राम पंचायत থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার বীরভূম থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, রাজ্য মিশনের অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন 27/6/2012 তারিখের পত্র নম্বর এর আদেশনামা এবং পরিমার্জিত সংযোজিত অনুযায়ী বীরভূম জেলার সদর মহকুমা অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নিযুক্তকরণের উদ্দেশ্যে এই এলাকার অন্তর্গত গ্রামগুলি স্থায়ীভাবে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পত্রের জন্য নির্দিষ্ট আবেদন পত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো তোমাদের এখানে বলে রাখি যে তোমাদের এখানে আমি যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো দেখাবো, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি থেকে তোমাদের নোটিশগুলো বেরিয়েছে, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। মাধ্যমিক পাশে বেশি যোগ্যতা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অন্তরায় হবে না। আচ্ছা, এবার বলে দিই নিয়মাবলী। কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে, আদার্স কিন্তু কেউ করতে পারবে না। আচ্ছা, যারা ফর্ম ফিল আপ করবে আগ্রহী প্রার্থীদের অবশ্যই উপকেন্দ্র স্বাস্থ্যের অন্তর্গত সংযোজন উল্লেখিত সীমাবদ্ধ এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। তো যেগুলো ব্লক আমি বলবো, যেগুলো ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত, সেগুলো যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, যেটা আমি একটু আগে বললাম। প্রমাণস্বরূপ হিসেবে তোমাদের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত কিছু তোমাদের কিন্তু দেখাতে হবে। আচ্ছা, নিচে দেখো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারবে তোমরা যদি চাও। আচ্ছা, বয়সটা তোমাদের বলে দিই, 1/12/2024 তারিখ অনুসারে 30 থেকে 40 এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। যারা জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে এবং যারা এসটি এসসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। তো 22 থেকে 40 বছর পর্যন্ত শুধুমাত্র এসটি এসসিরা, আর 30 থেকে 40 বছর পর্যন্ত সেটা কিন্তু জেনারেলদের জন্য। এবার 4 নম্বরে বলেছে, মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, যেটা আমি একটু আগেই বললাম। তো এর বেশি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেও করতে পারবে, কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো রকম অন্তরায় তোমাদের হবে না, এখানে কিন্তু বলে দিয়েছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দেখো 5, 6, 7, 8 করে প্রচুর কিন্তু পয়েন্ট এখানে রয়েছে। তো মেন পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নিচের দিকে দেখো তোমরা কী কী ডকুমেন্টস দেবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। যেমন তোমাদের জন্ম প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। তারপরে স্থায়ী বাসিন্দা হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা তোমরা কিন্তু স্থায়ী রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে পারো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লেখা আছে, তোমরা এগুলো ভালো করে দেখবে, ভালো করে দেখে শুনে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। আর এখানে দেখো 15 নম্বরে বলেছে 25/9/2024 তারিখ এবং 26/9/2024 তারিখ, এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু তোমাদের ইন্টারভিউ পড়বে। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। তো ইন্টারভিউটা তোমাদের পড়বে 25 বা 26 তারিখে। আর এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে 16/8/2024 তারিখ পর্যন্ত। তো 16/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে এই ফর্মটি ফিল আপ করার জন্য। তো বলে রাখি, তোমাদের এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে কিন্তু তোমাদের নির্দিষ্ট ব্লক যে রয়েছে, তো সেই ব্লক অফিসে তোমাদের কিন্তু জমা দিতে হবে বিডিও অফিসে। দেখো মেনশন করা রয়েছে 12 নম্বরে, বিডিও অফিসে কিন্তু তোমাদের জমা দিতে হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ ডেট দেওয়া হবে, সেই হিসাবে ইন্টারভিউ হওয়ার পরে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট জবটা হবে। এখানে দেখো আর এক্সট্রা ডিটেলস অনেক লেখা আছে। তো চলো এবার তোমাদেরকে সেই ফর্মটা দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমরা সুন্দরভাবে ফিল আপ করবে, ডান দিকে একটি ছবি লাগাবে, সম্পূর্ণটা আছে দেখো, সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ব্লক অফিসে তোমরা জমা করে দিবে। জমা করে তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট জবটা হবে। তো এখানে দেখো সবটা সুন্দরভাবে বলা আছে, নিচের দিকে কী কী ডকুমেন্টস দেবে সব বলা আছে। আর এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতগুলো, দেখতে পাচ্ছ নির্দিষ্ট ব্লকের আন্ডারে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত। অনেকগুলো গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু ভ্যাকেন্সি ছেড়েছে। তোমরা যদি এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পাস করো তাহলে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ।